আমার দেখা মতে এখানে আজকের প্রায় ৩০ বছর যাবত এই অবস্থা। আমরা চাই আমরা সাঁতরাই যাবো ওপারে। আল্লাহ বলেন নো। এখানে আপনার যে সময় বন্যার পূর্বাভাস থাকে, যখন নদীতে পানি বেশি হয় তখন এখানের অবস্থা খুব সহনীয় পর্যায়ে, মানে এমন অবস্থা হয়ে যায় যেখানে এখানে যারা যাত্রী আসে তারা পারাপার হইতে পারে না। এখানে আমার দেখা মতে, আমি এইখানের বাসিন্দা, আমার দেখা মতে এখানে আজকের প্রায় ৩০ বছর যাবত এই অবস্থা। এখানে যদি আপনার রোড সাইড হাইওয়ে অথবা সরকারি পক্ষ থেকে যদি কোনো রকম ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় এখানে যারা বসবাস করে তাদেরকেও সুবিধা হয় এবং যারা যাত্রী পারাপার করে তাদেরও অনেক সুবিধা হয়। আমরা ফেরিতে উঠতে পারতেছি না, টার্মিনালে পানির জন্য গাড়ি নেওয়া যাইতেছে না। এই তো আমাদের ঘন্টার পর ঘন্টা হয়তো অপেক্ষা করা লাগতে পারে, এই আর কি ভোগান্তি আর কি। আমরা চাই আমরা সাঁতরাই যাবো ওপারে, এছাড়া আর উপায় আছে? আমরা তো ব্রিজের জন্য বলছি, বহুত হয় নাই। প্রতিদিন আমাদের পার হইতে হয় আর প্রতিদিন এই সমস্যায় ভোগ দেয় আমাদের। আমরা চাই এখানে ভালো একটা ফেরি চাই। উপকূলীয় জেলা হিসেবে সবসময় বরগুনায় কোনো না কোনোভাবে দুর্যোগ লেগেই থাকে। বিশেষ করে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এবং আমতলী পুরকাটা যে ফেরিঘাটটি রয়েছে, স্বাভাবিক জোয়ারের সময়ও দেখেছি যে এটি ডুবে থাকে। এই দুর্ভোগের চিত্র বহু বছর ধরেই চলে এসেছে। সড়ক ও জনপথ বিভাগ এটিকে সংস্কার করে এই দুর্ভোগ লাঘব করতে পারলেও তারা এতদিনেও কোনো পদক্ষেপ নেয়নি। তো যে সামনে যে কোনো ধরনের বড় দুর্যোগ আসলে কিন্তু এই ফেরিঘাটটি আরও ডুবে যাবে, মানুষের দুর্ভোগের সম্মুখীন হবে। সরকারের কাছে দাবি থাকবে এটি খুব দ্রুত এটি সংস্কার করে মানুষের দুর্ভোগ কমিয়ে নিয়ে আসা।